إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما সম্মানিত মুসাল্লিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা অশেষ দয়া, তার মেহেরবানি, তার তৌফিক যে আজকে আমরা সকলেই সুস্থ আছি। সুস্থ থাকার সাথে আজকে জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় উপস্থিত হয়েছি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা রমজান মাসে সময় অতিবাহিত করছি। এই রমজানের মাস, একটা দিন চলে যাওয়া মানে আমাদের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ দিন চলে যাওয়া। এই মাসকে কেন্দ্র করে অনেক কিছু আমাদের করার আছে, অনেক কিছু বলার আছে। সর্বোপরি আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে তার ইবাদত করার তৌফিক দান করে। আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে যাকাত। এই যাকাত, এই বিষয়টি রমজান মাসে বলার প্রয়োজন এই জন্য মনে হয়, কারণ প্রায় মানুষ এই মাসে যাকাত বের করে থাকেন। আর যাকাত বিষয়টি সাধারণ বিষয় নয়, স্বাভাবিক অন্য বিষয়ের মতো নয়। যাকাত ইসলামের একটি স্তম্ভ, ইসলামের একটি খুঁটি, ইসলামের একটি পিলার। এই যাকাত সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এক জায়গায় নয়, যেখানে নামাজের কথা বলেছেন সে জায়গায় যাকাতের কথা বলেছেন। এই যাকাত না দিলে তার ভয়ঙ্কর এক পরিণাম রয়েছে।
একজন যাকাত আদায় না যে আদায় করে না, তার ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর। ভবিষ্যৎ বলতে পরকাল। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত দাও, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এবং তোমরা কর্জ হাসানা দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, আর তোমরা নিজের নফসের জন্য, নিজের আত্মার জন্য যা উপস্থাপন করে থাকবে, সেটা আল্লাহর নিকটে তার চেয়ে তোমরা উত্তম পাবে, আর তার মহা পুরস্কার, মহা নেকি পাবে। ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াশীল। বহু আয়াত রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে, যেসব আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন। যাকাত মানে হচ্ছে, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, সংক্ষিপ্তভাবে বলি যে যাকাতের মাধ্যমে আপনার কাছে যে প্রপার্টি আছে, যে সম্পত্তি আছে, যে ধন দৌলত আছে, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটাকে পবিত্র করা হয়, এটাকে একদম ক্লিন করা হয় এই যাকাতের মাধ্যমে। যাকাত মূলত একটি নিয়ামত হিসাবে গ্রহণ করা যেতে পারে, কারণ আপনাকে আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বেশি কিছু দেয়নি, কিন্তু এতটা সম্পত্তি দিয়েছেন যে সম্পত্তির উপরে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আপনি সামান্য কিছু দিয়ে মুক্ত হয়ে গেলেন, সামান্য কিছু দিয়ে আপনি পুরো মালের, পুরো সম্পত্তির হক আদায় করে নিলেন। তো এটি নিয়ামত নয় তো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কাছে বেশি কিছু চাইনি, সামান্য কিছু নির্ধারিত তিনি করেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে। এই ইসলামের ফাউন্ডেশন, ভিত ফেলা হয়েছে পাঁচটি বিষয়ের উপরে। তার মধ্যে হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ আমরা অনেকে হালকা ভাবে নিই। এমনিতে সমাজে এই যাকাত প্রদানকারী কম, যারা যাকাত এই বিষয়ে সচেতন নয়, কাকে দিতে হবে, কতটা বের করতে হবে, কি মাল থেকে দিতে হবে, এই বিষয়ে স্পষ্ট ধারণা নাই। বড় দুঃখের বিষয়। অথচ আমরা অনেক নিজের জীবনের অনেকটাই অংশ কাটিয়ে দিয়েছি, ফলে এই বিষয়কে জানতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, যারা যাকাত দেয় না, যারা যাকাতকে উপেক্ষা করে, যারা যাকাতের ব্যাপারে সচেতন নয়, তাদেরকে আমি বেশি কিছু বলবো না। একটি আয়াত শোনাবো আপনাদেরকে, একটি হাদিস শোনাবো। যদি আমাদের জাহান্নামের উপরে বিশ্বাস থাকে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর উপরে বিশ্বাস থাকে, তাহলে আপনি যাকাত না দিয়ে আপনার রাত্রের ঘুম হতেই পারে না। এটা কোনোদিন হতে পারে না যে আপনি যাকাত না দিয়ে রাত্রি আরামে ঘুমাবেন, এটা হতে পারে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শাস্তির কথা বলেছেন, ভালো করে শুনুন। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, 34-35 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে তা ব্যয় করে না, আল্লাহর পথে তা খরচ করে না, তার যাকাত বের করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ তাআলা তাদের এই জঘন্য অপরাধকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের এই অপরাধকে একদম ঘৃণিত করে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বড় যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ কি শাস্তির দেওয়া হয়? সুসংবাদ তো ভালো জিনিসের দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যাকাত না দেওয়া, এটা কত ঘৃণিত কাজ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে তাদেরকে
কঠোর কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে আরো বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যে সেই দিন জাহান্নামের আগুনে সেই ধন সম্পত্তিকে উত্তপ্ত করা হবে, প্রজ্বলিত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম, তা দ্বারা তাদের পিঠে, তাদের কপালে, তাদের পার্শ্বে, তাদের পাঁজরে ছেকা দেওয়া হবে। আর বলা হবে, সেই ফারিস্তাগণ আল্লাহর পক্ষ থেকে বলবেন, হাদা মা কানাস্তুকুম, হাদা মা কানাস্তুকুম লিআনফুসিকুম, এই তোমার সম্পত্তি, এই তোমার ধন দৌলত, এই তোমার টাকা পয়সা, যেটাকে তুমি নিজের জন্য জমা করে রেখেছিলে, যেটাকে তুমি নিজের জন্য পুঁজিভূত করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আর সেই জমাকৃত মালের আজকে স্বাদ গ্রহণ করো, আযাবের স্বাদ গ্রহণ করো। সম্মানিত উপস্থিতিগণ, এই আয়াত কি আমাদের যথেষ্ট নয়? এই আয়াত কি আমাদের যথেষ্ট নয় যে আমরা আমাদেরকে যে ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, যে প্রপার্টি দিয়েছেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, তাছাড়া আমরা কোনো মাল উপার্জন করতে পারি না। আল্লাহ তাআলা চাইলে আপনার 10 লক্ষ টাকা, আপনার 10 কোটি টাকা, আপনার মিলিয়ন টাকা সেই মুহূর্তের মধ্যে শেষ করতে পারে, কিন্তু না, আল্লাহ তাআলা আপনার কাছে সেই টাকা রেখেছে, সেই সম্পত্তি দিয়েছে, সেই সম্পত্তি টিকে রাখার সুযোগ দিয়েছে। সেই আল্লাহ তাআলা আপনার মানে সামান্য টাকা বের করতে বলছেন, তা আপনি বের করবেন না। এটা কি সেই আল্লাহর বিধানের সামনে ঊর্ধ্বতা নয়? সেই আল্লাহর বিধানের সামনে অহংকার নয়? সেই আল্লাহর বিধানকে উপেক্ষা করা নয়? যেই মহান আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, যেই মহান আল্লাহ তাআলা অর্থ উপার্জনের রাস্তা সহজ করে দিয়েছেন, যেই আল্লাহ তাআলা আপনাকে ব্রেন দিয়েছেন, যার ফলে আপনি এত সম্পত্তির মালিক হয়েছে, সেই আল্লাহই বলছে তোমার মালের মধ্যে সামান্য টাকা তুমি বের করো, সামান্য টাকা বের করো, বেশি নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে এইভাবে ঘোষণা করেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন, তিনি বলেন যে মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন, যে স্বর্ণের মালিক এবং রূপার মালিক, লা ইউআদ্দি মিনহা হাক্কাহা, যদি সেই স্বর্ণের রূপার যাকাত না দেয়, তার হক আদায় না করে, তাহলে কি হবে? ইল্লা ইযা কানা ইয়াউমুল কিয়ামা সুফিহাত লাহু সাফাইহু মিন নার, যে হাসরের মাঠে জাহান্নামের আগুনের পাত তৈরি করা হবে। ফাউহমি আলাইহা ফি নারি জাহান্নাম, সেটাকে উত্তপ্ত করা হবে। ফায়ুকওয়া বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু, এবং তা দ্বারা তার কপালে, তার পিঠে এবং তার পার্শ্বে পাঁজরে ছেকা দেওয়া হবে। কুল্লামা বুরিদাত উইদাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, যে এইভাবে ছেকা দেওয়া হবে, যখন ঠান্ডা হয়ে যাবে আবার পুনরায় গরম করা হবে, উত্তপ্ত করা হবে। এই একদিনে এরকম করা হবে, আর সেই দিনের পরিমাণ হবে 50,000-50,000-এর সমতুল্য। হাত্তা ইউকদা বাইনা ইবাদ, এমনকি বান্দাদের মাঝে ফয়সালা করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে যে কে জাহান্নামী হবে আর কে জান্নাতি হবে। বলুন, আল্লাহর ভয় যদি থাকে, রাসূলের বাণীর উপরে যদি দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে আমি আপনি যে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, যে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, তার যাকাত না বের করে কি করে ঘুমাতে পারি, কি করে স্থির থাকতে পারি? এটা হতে পারে না। যদি আমি আপনি যাকাত না দিয়ে স্থির থাকি, তাহলে দুইটি বিষয় আসে। এক হয় আপনি রাসূলের বাণীর উপরে ওই রকম বিশ্বাস রাখতে পারেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর উপরে ওই রকম দৃঢ় বিশ্বাস আপনার আসেনি, ঈমান আপনার ওই রকম তৈরি হয়নি। না হয় আপনি এটাকে ইগনোর করছেন, উপেক্ষা করছেন, আপনি জাহান্নামকে কিছুই মনে করেন না, জাহান্নামের কথা শুনে আপনার শরীরে কোনো সাড়া দেয় না। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক রয়েছে। আরেকটি হাদিস বলি, যে একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসে, তার কন্যা তার সাথে ছিল, তার কন্যার দুটি হাতে স্বর্ণের গাঢ় দুটি বালা ছিল।
আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করেন যে আতুতিনা যাকাতা হাযা, যে হে মহিলা, তুমি কি এই যে বালা দুটি পড়ে আছে তার কি যাকাত দাও? তার যে নির্ধারিত একটা বিষয় রয়েছে বের করতে হবে, সেটা কি দাও? তিনি বলেন লা, না, এটার দিনা। তখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াসুরুকি আই ইউসাউমিরাকিল্লাহ লাহু ইয়াউমাল কিয়ামা সিওয়ারাইন মিন নার। তুমি কি খুশি হবে, তুমি কি আনন্দ পাবে যে জাহান্নামে, হাসরের মাঠে, সেই জাহান্নামে আগুনের দুটি বালা তোমাকে পড়ানো হবে, কারণ তার উপরে যাকাত ফরজ রয়েছে, তুমি যাকাত দিচ্ছ না। তখন সেই মহিলাটি এই কথা শুনে সেই মোটা দুটি বালা, স্বর্ণের বালা সঙ্গে সঙ্গে খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রেখে দিলেন আর বলেন যে হুমা লিল্লাহি ওয়া লিরাসূলিহি, যে এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য সুপর্দ করে দিলাম, যার জন্য আমি আযাবের সম্মুখীন হতে চলেছিলাম, যার জন্য আমি হাসরের মাঠে সেই আগুনের দুটি বালা পড়তে হতো, সেই দুটিকে আমি আল্লাহর জন্য সেটাকে আমি ছেড়ে দিলাম। কারণ তাদের মধ্যে জাহান্নামের ভয় ছিল, তারা বুঝতো জাহান্নামকে, তারা তাদের নিকটে, তাদের কর্ণে জাহান্নামের যখন আওয়াজ শুনতো, জাহান্নাম যখন শব্দটি শুনতো, তাদের শরীরে কম্পন চলে আসতো। আজকে তো আমরা জাহান্নাম শুনি, জাহান্নাম চিৎকার করে বলা হয় জাহান্নাম জাহান্নাম, ও যারা আল্লাহর অবাধ্যকারী তাদের জন্য তৈরি করা হয়েছে, আমাদের মধ্যে কোনো সাড়া থাকে না। সম্মানিত উপস্থিতিগণ, ফলে যাকাত বের করবেন। এবার আসুন, বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। আপনি যাকাত কখন দিবেন? স্বর্ণ যদি থাকে আপনার কাছে, রূপা যদি আপনার কাছে থাকে, স্বর্ণ যদি আপনার কাছে 7.5 ভরি থাকে, আর সেটা 1 বছর অতিক্রম হয়, আজকের ডেটে আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ, আজকে কত? 6 তারিখ, 6 মার্চ। যদি আবার এই 6 মার্চ ফিরে আসে আর আপনার কাছে আজকে ডেটে 7.5 ভরি সোনা হলো, আবার এই ডেট ফিরে এলো, 1 বছর পার হয়ে গেল, আর আপনার কাছে আছে, তাহলে তার যাকাত দিতে হবে। দুটি শর্ত ভালো করে মনে রাখেন। এক হচ্ছে পরিমাণ হচ্ছে 7.5 ভরি, আর সময় হচ্ছে যে 1 বছর সেটা থাকতে হবে। মধ্যে এদিক ওদিক হতে পারে, আবার ওই ডেটে যদি আপনার কাছে 7.5 ভরি থাকে, তাহলে তার যাকাত দিতে হবে। রূপার আপনি কিভাবে যাকাত দিবেন? রূপার যাকাত দিবেন 595 গ্রাম রূপা যদি আজকের ডেটে আপনার কাছে জমা হয়ে যায়, আর এটা যদি 1 বছর অতিক্রম করে আজকের ডেটে ফের আবার পাওয়া যায় আপনার কাছে, তাহলে আপনাকে তার যাকাত দিতে হবে। এটা স্বর্ণ রূপার হলো। এবার পয়সার কিভাবে দিবেন? টাকা পয়সার কিভাবে দিবেন? এটাকে আপনি চাঁদির উপরে রূপার উপরে অনুমান করবেন। 595 গ্রাম চাঁদি রূপা বর্তমান সময়ে রেট কত তা দেখে নেবেন। বর্তমান সময়ে রেট কত তা দেখে নেবেন, যে 595 গ্রাম রূপার দাম কত। যেই দাম আসবে সেই অনুযায়ী যদি আপনার কাছে আপনার আজকে যদি ওই টাকাটা থাকে, ধরে নেন একটা, আমি জানি না সঠিক কি রেট আছে, একটা বোঝাবার জন্য বলে দিচ্ছি যে 90,000 ধরে, কিংবা আরো বেশি হবে, দাম বেড়েছে, যে 90,000 ধরে। আজকের ডেটে যদি আপনার কাছে 90,000 জমা হয়, আবার এই ডেট ফিরে আসে, 6 মার্চ আবার চলে এলো, 1 বছর অতিক্রম করলো, আর ওই টাকাটা আছে, তাহলে তার যাকাত দিতে হবে আপনাকে। মধ্যে এদিক ওদিক হতে পারে আপনার টাকা, আর যদি প্লাস হয় সেই টাকার সাথে, সে মধ্যে প্লাস হতে পারে। আজকে ডেটে আপনার 90,000 হলো, 3 মাস পরে আরো 30,000 যোগ হলো, তাতে সেটা সহ আপনাকে ওই ডেটে যাকাত তার বের করতে হবে। কত বের করবেন? কত বের করবেন? আপনার কাছে যত টাকা থাকবে সেটাকে 40 ভাগে 40 দিয়ে ভাগ করবেন, সহজ উপায় একদম। যত টাকা থাকে, আপনার কাছে 10 লক্ষ আছে, তো 10 লক্ষকে 40 দিয়ে ভাগ করেন। আপনার কাছে 5 লাখ আছে, তো 5 লাখকে 40 দিয়ে ভাগ করেন। আপনার কাছে 1 লাখ আছে, তো 1 লাখকে
40 দিয়ে ভাগ করেন, 1 লাখে 40 দিয়ে ভাগ করলে কত আসবে? 2,500, তাই না? 40 দিয়ে ভাগ করলে এরকমই আসবে। তাহলে 1 লাখের মধ্যে 2,500 আপনি বের করতে পারবেন না? আল্লাহ তাআলা আপনাকে 1 লাখ অর্জন করার সুযোগ দিয়েছে, যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে ব্রেন শক্তি দিয়েছে, সেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আপনার এই যে 1 লাখের মধ্যে এই সামান্য টাকা বের করতে পারবেন না, তো এটা যদি না বের করেন তো এটা তো সবচেয়ে বড় নাশুকরির একটা লক্ষণ হবে। আর এই জন্যই কঠোর শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যে আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, আপনার কাছে টাকা জমা হয়েছে, এটা আল্লাহ তাআলার রহমতেই। ইচ্ছা করলে এমন একটা ওষুধ দিয়ে দিতে পারে যে আপনাকে একদিনে সব টাকা, সমস্ত সম্পত্তি চলে যেতে পারে। আর হচ্ছে এটা আমরা বাস্তব জীবনে দেখছি, সকলে আমরা বুঝি, এগুলো না বুঝার কিছু নয়। সম্মানিত উপস্থিতিগণ, যাকাত বের করুন। আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, যেই মালকে আপনি জমা করছেন, যেই সম্পত্তিকে আপনি নিজের আরামের জন্য জমা করছেন, যেই সম্পত্তিকে আপনি নিজের সন্তানদের জন্য, নিজের পরিবারদের জন্য জমা করছেন, যে আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন ভালো থাকবে, আল্লাহ বলছি ওই মাল আপনাকে দংশন করবে, ওই মাল আপনার বিপদের কারণ হবে। আপনি এমন বুদ্ধিহীন কাজ কেন করবেন? আপনি জমা করুন আপনার পরিবারের জন্য, আপনি জমা করুন আপনার পরিবারের সদস্যদের জন্য, নিষেধ নেই, কিন্তু আপনি আপনার জন্য, আপনার মাল যেন কল্যাণের কারণ হয়, সেটা তো আপনি ভাববেন, সেটা তো আপনার বুদ্ধিমানের কাজ হবে, যে সামান্য টাকা বের করে আপনি জমা করুন না। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আর প্রায় মানুষের উপর যাকাত ফরজ হয়ে আছে, আমরা গুরুত্ব দিই না। কোন মানুষের কাছে লাখ টাকা থাকে না? প্রায় মানুষের কাছে লাখ টাকা বন্ধ হয়ে থাকে। আছে, অনেক বাড়ি আছে এরকম যে নেই, পয়সা থাকে না, ওটা বলছি না, কিন্তু অধিকাংশ মানুষ যাদের কাছে পয়সা থাকে অথচ যাকাত দেয় না। আর যাকাত সাদকা মানে গুনিয়ে দেয়, পার্থক্য করে না। মনে রাখবেন, যাকাত দেওয়াটা ইহসান নয়, যাকাত দেওয়াটা অনুগ্রহ নয়, যাকাত দেওয়াটা অপরিহার্য বিষয়। আপনি যদি যাকাত না দেন তাহলে এই মাল আপনার জন্য বিপদ হবে। আপনি যদি যাকাত না দেন তাহলে আপনি বিপদে পড়বেন। এই যাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করেছেন, এটা গরিবদের হক। এটা যেই 8 শ্রেণীর কথা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাওবার 7 নম্বর আয়াতে বলেন, সেই 8 শ্রেণীর লোকদের হক, এটা ইহসান নয়, বরং তারা যদি আমাদের সমাজে থাকে তারাই আমাদের উপরে ইহসান করে। কারণ তাদের কারণে আমরা যাকাত দিতে পারি, তাদের কারণে সেইটা আদায় করে আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। তারা না থাকলে আমাদেরকে খুঁজে বেড়াতে হতো, খুঁজতে হতো যে কোথায় তাদেরকে পাওয়া যাবে। এটা আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই যাকাতের ব্যাপারে, আর এখানে ব্যবসায়ী পণ্যের কিভাবে যাকাত দেবেন সংক্ষিপ্ত ভাবে বলি। ব্যবসায়ী পণ্যের যাকাত, আপনি আপনার ব্যবসায়ী পণ্য যদি সেই নেশাব পরিমাণ পৌঁছে যায়, তথা 595 গ্রাম রূপার দাম যত, সেই অনুযায়ী যদি পৌঁছে যায়, তাহলে আপনি বছরে একটা দিন নির্ধারিত করবেন, সেই দিনে আপনার ব্যবসায়ী পণ্য কতটা আছে আনুমানিক একটা হিসাব লাগাবেন। যদি খুঁটিনাটি করে হিসাব লাগানো সম্ভব হয় তাহলে সেটা করবেন, আর যদি সেটা সম্ভব না হয় কমসে কম আপনি মালিক বুঝতে পারবেন কতটা আপনার কাছে মাল আছে, যে রেটে আপনি কিনেছেন সেই রেট অনুযায়ী আপনি তার হিসাব লাগাবেন, আর সেটাকে 40 দিয়ে ভাগ করবেন, যতটা বের হবে ততটা আপনি বের করবেন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে যাকাত বের করতে হবে। শেষে যে কথাটি বলি, যে যাকাত আপনি কাদেরকে দিবেন, এই বিষয়ে আমাদের উদাসীনতা অনেক। যাকাতের পয়সা যেখানে সেখানে আমরা দিই। যাকাত যেমন দেওয়াটা জরুরি, অনুরূপ ভাবে আপনি কাকে দিচ্ছেন সেটাও জরুরি, সেটাও আপনার দায়িত্ব। যাকে তাকে দিলে যাকাত হবে না। যাকাতের পয়সা মসজিদে দেওয়া যাবে না, যাকাতের পয়সা কোনো ধনী ব্যক্তিকে দেওয়া যাবে না, যাকাতের পয়সা আপনি সাধারণভাবে যে অন্য
যে কোনো জায়গায় দিয়ে দিবেন তা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ৮ শ্রেণীর কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা তওবার ৭ নম্বর আয়াতে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিনিনা আলাইহা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যাকাত ফকির যারা তাদের জন্য, মিসকিন যারা তাদের জন্য, যারা এই যাকাতের উপরে কর্মচারী থাকবে, যারা এটাকে মানে সঞ্চয় করবে, তাদের যে মজদুরি হিসাবে সেখান থেকে দেওয়া যাবে তাদেরকে। ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, আর হৃদয়, যারা হৃদয়কে আকর্ষণ করে অমুসলিম ভাইদের, যদি দেখা যায় যে কোনো অমুসলিম ভাইকে দিয়ে তার হৃদয়টা নরম হতে পারে, সে ইসলামের দিকে আকৃষ্ট হতে পারে, ইসলামের দিকে ধাবিত হতে পারে, তাকে দেওয়া যেতে পারে। আর স্বাধীন করতে গিয়ে, ফলে এই ক্ষেত্রে অনেক ওলামাগণ বলেছেন যে জেল, যদি কোনো মানুষ, নির্দোষ মানুষ জেলে থাকে, তার কোনো দোষ নেই, তাকে, তার উপর মিথ্যা অপবাদ লাগিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো তাকে মানে জেল থেকে বের করতে গিয়ে যা খরচ হয় যাকাতের পয়সা লাগানো যেতে পারে। আর যারা ঋণী ব্যক্তি, যারা ঋণগ্রস্ত হয়েছে, পারে না, ইচ্ছে করে পারে না, এমন ঋণী ব্যক্তি নয় যার কাছে আছে তারপরও দেয় না, এইরকম নয়, বরং ঋণী হয়েছে, সে ইচ্ছা করছে কিন্তু পারে না, সে জুটাতে পারে না, তো তাদেরকে দেওয়া যেতে পারে। আর ফি সাবিলিল্লাহ, যারা যুদ্ধের ময়দানে থাকে তাদেরকে দেওয়া যেতে পারে। আর মুসাফির, সে বাড়িতে ধনী হতে পারে কিন্তু ভ্রমণ করতে গিয়ে তার কাছে কিছু না পয়সার প্রয়োজন, তো যাকাত থেকে তাকে দেওয়া যেতে পারে। এইভাবে তারপরে আল্লাহ তাআলা বলেন ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ তাআলা তিনি জানেন, তিনি প্রোগ্রামার। সম্মানিত উপস্থিতিগণ, ফলে যাকাত আমরা ওই রকম এই ৮ শ্রেণীর লোকের মধ্যে দিতে পারি। তার মধ্যে একটি বিষয় যেটা আসে যে আসলে গরিব মিসকিন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি থাকে তাদেরকে প্রাধান্য দিবেন। আর বাকি একটা বিষয় যেটা সমাজে আসছে যে মাদ্রাসাকে দেওয়া যাবে কি যাবে না, মাদ্রাসায় যদি গরিব ছেলে থাকে, সেখানে যদি গরিব ছেলে পড়ে, অবশ্যই সেখানে দিতে পারেন তাদের খরচ বহনে। আর মাদ্রাসায় বেশিরভাগ ছেলে গরিবদের মানে সংখ্যাটাই বেশি, খুব কমই এরকম ধনী ঘরের ছেলে পড়ে যে জাকাতের উপযুক্ত। তাদেরকে যদি বলা হয় যে আপনার ছেলে জাকাতের পয়সা খাবে, যদি আপনি পূর্ণ ফিস না দেন, তাহলে সে খেতে রাজি, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তো গরিব ছেলে হলে আপনি মাদ্রাসা তো দিতে পারেন। বাকি আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই যাকাত, যে একটি গুরুত্বপূর্ণ বিধান, যেটি ইসলামের একটি স্তম্ভ, যেটি ইসলামের একটি খুঁটি, যেটি ইসলামের একটি পিলার, সেটার প্রতি যেন আমরা ভালো গুরুত্ব দিই, আর সেটাকে যেন আমরা ভালোভাবে আদায় করি। আর সর্বোপরি বিষয়, আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায়ে এটি দেওয়া উচিত যে আমাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার উপযুক্ত বানাচ্ছে। এটা একটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের মধ্যে আমাকে রেখেছে যে আমি যাকাত দিতে পারবো। অনেক মানুষ দিন আনে দিন খায়, জোটে না, ৩ বেলা খেতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ওই অর্থ দিয়েছেন, তারপর আপনি দিবেন না, তো এটা নাশুকরি হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন।